তুমি কি জানো পৃথিবীর ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যিনি নিজের মেধা, সাহস আর কৌশল দিয়ে একসময় পুরো ইউরোপ কাঁপিয়েছিলেন? তিনি জন্মেছিলেন দরিদ্র পরিবারে, ছিলেন একসময় ছোট পদমর্যাদার সেনা, কিন্তু পরবর্তীতে হয়ে ওঠেন ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। আজ আমরা জানব তার জীবন কাহিনী, কিভাবে তিনি হয়ে উঠেছিলেন ফ্রান্সের সম্রাট এবং কিভাবে রাজ্য হারালেন তিনি, কেন আজও তার নাম ইতিহাসের পাতায় জ্বলজ্বল করে। জন্ম 15 আগস্ট 1969 কর্সিকা দ্বীপে। পরিবার ছিল গরিব, কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন উচ্চ আকাঙ্ক্ষী। অল্প বয়সেই সেনাবিদ্যায় পারদর্শী হন, ভর্তি হন ফ্রান্সের মিলিটারি একাডেমিতে। খুব কম বয়সেই সবাই বুঝতে পারে এই ছেলেটা সাধারণ না। ফরাসি বিপ্লবের সময় সেনাবাহিনীতে দ্রুত উন্নতি করেন। 1796 সালে ইতালিতে নিজের প্রথম বড় জয় পান। একে একে জয় করেন আরও অনেক যুদ্ধ। তিনি ছিলেন চতুর, দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী এবং আক্রমণাত্মক। তার একটি বিখ্যাত উক্তি ছিল, ভিক্টরি বিলংস টু দ্য মোস্ট পারসারভেরিং। 1799 সালে এক রক্তহীন অভ্যুত্থানে ফ্রান্সের ক্ষমতা দখল করেন। এরপর নিজেকে ঘোষণা করেন ফ্রান্সের সম্রাট। 1804 সালে তিনি নিজ হাতে নিজেকে মুকুট পরান, যা ছিল ঐতিহাসিক দৃশ্য। তার শাসনামলে ফ্রান্সে নেপোলিয়নিক কোড আইন চালু হয়, যেটা আজও ইউরোপের অনেক দেশের ভিত্তি। ওয়েস্টারলিটজ যুদ্ধ, একে বলা হয় নেপোলিয়নদের সেরা যুদ্ধ। ইউরোপের প্রায় অর্ধেক অংশই দখল করে আনেন, জার্মানি, ইতালি, স্পেন পর্যন্ত। কিন্তু রাশিয়ায় আক্রমণ ছিল তার সবচেয়ে বড় ভুল। বরফ, ক্ষুধা আর রুশ সেনারা তার বাহিনীকে ধ্বংস করে দেয়। 1814 সালে প্রথমবার পরাজিত হয়ে নির্বাসিত হন ইলভা দ্বীপে, কিন্তু আবারও ফিরে আসেন দ্য 100 ডে নামে। অবশেষে 1815 সালে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হন। এরপর এসটি হেলেনা দ্বীপে নির্বাসিত হয়ে বাকি জীবন কাটান। তিনি মারা যান 1821 সালে। তার মৃত্যুর পর ইতিহাসের দৃষ্টিভঙ্গি বদলায়। কেউ বলেন তিনি ছিলেন স্বৈরাচারী, আবার কেউ বলেন তিনি দর্শন ও সামরিক কৌশলে অমর নেতা। নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন এমন একজন ব্যক্তি যিনি প্রমাণ করেছিলেন একজন সাধারণ মানুষও ইতিহাস বদলাতে পারে। তার জীবন গল্প, উত্থান পতন, বুদ্ধিমত্তা এবং সাহস আজও মানুষকে অনুপ্রাণিত করে। তুমি যদি চাও আরও এমন ঐতিহাসিক চরিত্রের অজানা গল্প জানতে, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।